কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এতদিন পর আমার দোকানে আইলেন। বন্ধু, একটা ঘড়ি কিনবো, এই কারণে আপনার দোকানে আইলাম। ও আচ্ছা, কোনটা নেবেন দেখেন। ওই ঘড়িটা পছন্দ হয়েছে। আচ্ছা ভাই, ওই ঘড়িটা বের করেন। আচ্ছা ভাই, এই ঘড়িটার দাম কত? ভাই নাইম ভাইয়ের লগে তো আমার অনেক দিনের সম্পর্ক, আপনার লগে দামাদামি করবো না, আপনার লগে 2200 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, দে 2200 টাকা দে। আবার আইসেন ভাই। তোর ঘড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ, সুন্দর হয়েছে না? তুই যেমনি কইলি, মনে হয় ঘড়িটা তোর পছন্দ হয় নাই। হ, পছন্দ হয়েছে না? 2200 টাকার ঘড়ি কতটুকু আর পছন্দ হইব? এই বেটা, এই ঘড়ির দাম কি 2200 টাকা? ঘড়ির দাম হইলো 3800 টাকা। লোকটা আমার পরিচিত, এই কারণে কম রাখছে। হ, আমি বুঝতে পারছি। আচ্ছা, তুই অন্য একটা লোক রে এই দোকানে পাঠা, তারপর দেখ ঘড়ির দাম কত। ভাই, ওই পাশে যে ঘড়ির দোকানটা আছে না, ওই দোকানে দেখো তো এই ঘড়িটা কত চায়। আচ্ছা দেখতেছি। ভাই এই ঘড়িটার দাম কত? ভাই একদম 3800 টাকা। ভাই একটু কমে রাখা যায় না? ভাই আমাদের এখানে সব ফিক্সড প্রাইস। আর একটুও কমানো যায় না ভাই? না ভাই। ঠিক আছে। ওইটা একদম 3800 টাকা। দেখছোস, ঘড়ির দাম 3800 টাকা। আমার পরিচিত দেখা 2200 টাকা রাখছে। এই তগমতো কিছু মানুষের কারণে মানুষের মন থেকে মানুষ উঠা যায়। তগমতো মানুষের ভিতরে কোনো শুকরিয়া নাই। যদি শুকরিয়া আদায় করতে পারোস, জীবনে বড় হইতে পারবি, মনের ভিতরে আনন্দ পাবি। সব জিনিস এত ছোট করে দেখবি না, অনেক ছোট ছোট জিনিসও অনেক মূল্যবান, যা সহজে পাওয়া যায় না। চল আয়। সবকিছুকে সবসময় ছোট করে দেখবেন না, অনেক ছোট ছোট জিনিসও অনেক সময় অনেক বড় হয়।